হ্যালো বন্ধুরা, আমি ঝিলিক। আর আজকে দেখাবো আমাদের গ্রাম বাংলায় যেগুলো চাষ হয় সেগুলো আমরা কিভাবে খাই আর কি। সেদিনে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে খসলা চাষ, এগুলো আগের বছরের খসলা, যেগুলো আমি এই যে খসলা ছাড়ানোর পরে হচ্ছে যে আবার ঘষতে হয় ওগুলোকে কিছু একটা খসখসে জিনিস দিয়ে এগুলো ঘষে তারপর এগুলোর যে খোসাগুলো সেগুলো এই যে আমি যেভাবে থালায় করে এটাকে বলে পাছড়ানো বলে, ঠিক আছে, যেগুলোতে কুলোতে করে করা হয়, বাট আমি থালাতেই করে করছি। তার কারণ হচ্ছে অল্প জিনিস আছে সেই জন্য। এগুলো হচ্ছে যে অনেকক্ষণ ধরে এইভাবে প্রথমে ঘষে 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 ওর ছালগুলোকে ছাড়াতে হবে, প্রায় 3-4 বার এরকম করতে হয়। তারপরে আবার থালাতে করে এরকম করে পাছড়াতে হয়। তারপরে পুরো একদম পুরো জাস্ট ওটা পুরো সাদাভাবে পুরো ছেড়ে যায়, সব খোসাগুলো পরিষ্কার হয়ে যায়, পুরো সাদা। যে শুধু খসলার দানাগুলো থাকে শুধুমাত্র সেগুলোই নিয়ে খাওয়া হয়, ওগুলোকে বেটে তারপর ওর সঙ্গে 2 কোয়া রসুন দিয়ে পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে তোমরা বড়াও করতে পারো, যেগুলো হচ্ছে বড়ার আকারে হয়। আবার ওগুলো যেগুলো সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম কুঁদরি গাছ, সেই কুঁদরি ফল দিয়ে করেও বেশ সুন্দর লাগে। তো একদিন তোমাদেরকে ওই কুঁদরি আর খসলার রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে কিভাবে ওইগুলোকে খাওয়া হয়, ঠিক আছে। এখানে আমি এই যে খসলা পরিষ্কার করছি তখন থেকে অলমোস্ট এই যে এটা হচ্ছে যে 2 বার ঘষেছি, তারপরে এইটুকু পরিষ্কার হয়েছে, আবার 3-4 বার অলমোস্ট ঘষতে হবে, তারপরে ভালোভাবে পরিষ্কার হয়। এই যে আমার বর থালার উপরে ওর আর আমার নাম লিখছে, ঠিক আছে, এইসব বদমাইশি করতেই থাকে এনি টাইম। আর এই যে তারপরে এলাম আমি আমাদের বাড়ির যেখানে আমরা থাকি আর কি, ওই রুমের পাশেই এখানে একটা ওই যেটা হচ্ছে যে গন্ধ পাতা বলি আমরা আর কি, সেই পাতার বড়া, এগুলো হচ্ছে যে ভেষজ, উদ্ভিদ ভেষজ ঔষধ এক কথায় বলে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে যখন বাচ্চাদের ঠান্ডা লাগে বা বড় মানুষদের ঠান্ডা লাগে তখন কিন্তু এই পাতার যদি আলু দিয়ে গোলমরিচ দিয়ে আদা দিয়ে ঝোল করা হয় বা বেটে করে আর কি, বেটে করে যদি এই পাতার আলু দিয়ে গোলমরিচ দিয়ে আদা দিয়ে ঝোল করা হয় বা বড়ার আকারেও খেতে পারো, বাট বেসিক্যালি ঝোলটাতে বেশি আর কি সর্দি পুরোপুরি ঠান্ডা একদম পুরো গায়েব হয়ে যায়। এগুলো বন জঙ্গলের আয়ুর্বেদিক ওষুধ এক ধরনের, ঠিক আছে, যেরকম বাসক পাতা সেই রকম টাইপেরই। এখানে আমি ওই আজকে গন্ধ পাতা ওই তুলতে এসেছি, তারপরে এটার গন্ধটা একটু অড আর কি, ঠিক আছে, সেই কারণে নাম গন্ধ পাতা। তো বাট এটার কিন্তু প্রচুর উপকার। হ্যাঁ, তোমরা চাইলে এভাবে মিক্সিতেও এগুলো বেটে নিতে পারো বা আমরা তো শিলনোড়াতে বাটি, জানোই তো। এইভাবে এই যে ফ্রেশ ফ্রেশ পাতা, পুরো কচি কচি পাতা এইভাবে তুলে নিলাম। তারপরে পাতাগুলো তুলে নেবার পরে হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওখানটায় ঝোপ ছিল তো প্রচুর পরিমাণে মশা খেয়েছে আমাকে, বাপরে বাপ, এত মশা যে ওখানটায় পুরো টেকা যাচ্ছে না। তারপর আস্তে আস্তে কলের দিকে চলে এলাম। আর এখানে পেয়ে গেলাম হচ্ছে আমাদের বাবুকে, ওরাও আমাদের সঙ্গে ভাড়া থাকে, মাস্টারদার ছেলে। অলমোস্ট টাইম প্রায় আমার সঙ্গেই ঘুরঘুর 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 করে আর কি, প্রচণ্ড ভালোবাসে আমার সাথে, ওর খুব অ্যাডজাস্ট হয় সেই কারণের জন্য। আর এই যে আমি পাতাগুলো ভালো করে ট্যাপের জলে ধুয়ে নিচ্ছি, কারণ বন জঙ্গলের জিনিস ধোয়াটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ভালোভাবে ধুতে হবে, এরকম আর কি। আর পিছনে দেখছো সলমা দিদি গেল বাঁধ। আর এই যে আমরা বানাবো রাত্রিবেলা আচার, সেই কারণের জন্য ড্রাই রোস্ট করা কিছু মশলা আমরা রেডি করছি, যেমন হচ্ছে শুকনো লঙ্কা আছে, জিরে আছে, সর্ষে আছে, জোয়ান আছে, ধনে আছে, এইসব আর কি ড্রাই রোস্ট করে রেখে দেবো। তারপরে সিলে আচ্ছা করে বাটবো, দেন গুঁড়োটা রেখে দেবো, গুঁড়ো মশলাটা। ওটাই হচ্ছে যে যে আমের যে তেল আচার হয় সেটাতে দেবো, আর প্লাস আমের যে গুড় আচার হয় সেটা ওতেও দেবো। ওই 1 কেজি আর কি আম আনা হয়েছে, তো দুটোতে ওইভাবেই আর কি মিলিয়ে মিশিয়ে বানাবো, সেই কারণের জন্যই এই যে মশলা তৈরি করা হচ্ছিল।
আর মশলাটা একটু টাইম দিয়ে করে ভালো করে রোস্ট করলে ভালো হয় আর কি। আর এই যে আমগুলো আমি দিনের বেলাতে শুকিয়ে নিয়েছিলাম, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করে একটু বেশ রোদে ভালোভাবে যাতে জলটা টেনে যায়। তার কারণ হচ্ছে খুব বেশি জল যদি একদম ভিজা ভেজা থাকে আর কি, তাহলে ওটা কিন্তু সেই ছত্রাকে তৈরি হবে। সেই কারণের জন্য একটু যাতে জলটা টেনে যায় সেই কারণের জন্য ভালো করে একটা শুকনো কাপড়ে রোদে দিতে হয়। আর এই যে আমি এই জার দুটোতে রাখবো, এই জার দুটো এখানেই কিনেছিলাম, ভালো বটে, বেশ মানে মোটা আর কি। আর তারপর হচ্ছে যে এই যে আমি পুকুরে চলে যাচ্ছি, আজকে 2 বালতি কাচা আছে, মানে বেডশিট, বেড কভার আর এই যে বালিশের কভার এইসব আর কি। এইসব কাছাকাছি হলে না একটু পুকুরে বেটার হয় আর কি। কলে না বারবার এই সব জিনিস মানে অনেকবার জল নিয়ে নিয়ে ধুতে 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 আমি টায়ার্ড পড়ে পড়ি। বাট যেহেতু পুকুরটা সামনে আছে সেই কারণের জন্য আমরা এইসব বড় সড়ো জিনিসপত্র কাছাকাছি করতে হলে আমরা বেশিরভাগ পুকুরই ইউজ করি। আর প্রচুর জামা কাপড় জমেও ছিল, সেই কারণের জন্য পুকুর চলে গেছিলাম। আর হাজব্যান্ড গেছে আমার পিছু পিছু আর কি, তারপর ক্যামেরা করছিল ওইসবে। এর নাম কি বলে? এর নাম কুদ্দুস। আর এর নাম সিম্বা। কি নাম? সিম্বা। তো আমি বললাম তোর যখন পোষা কুকুর তুই প্লিজ মানে ওদের পাশে বস, আমি আগে এগুলো কেচে নিই, তারপরে তুই যা করার করিস, জলে নামিস, বাট তোরা এখন দাঁড়া। এই জন্যই আর কি। টাটা, চলো আজকে।